محمد وعلى أصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله محمد رسول الله। সত্য কথা বলা ইবাদত, মিথ্যা কথা বলা হচ্ছে আল্লাহর বিপক্ষে অবস্থান নেওয়া। তাই আসুন, রমজান মাস, এই রমজান মাসের শিক্ষাটা হচ্ছে তার যে ইবাদত বন্দেগীগুলো যাতে আল্লাহকে ভয় করে, খোদা আল্লাহকে হাজির নাজির রেখে আমরা যেভাবে রোজাকে পালন করছি ঠিক তেমনি ভাবেই সকল কর্মকাণ্ডের ক্ষেত্রেই যাতে আমরা আল্লাহকে হাজির নাজির মনে করে আমাদের জীবনের সমস্ত যে অন্যায়গুলো রয়েছে, যে অপকর্মগুলো রয়েছে আমরা করে থাকি, সেগুলো থেকে আমরা বিরত থাকবো। তাহলেই আসলে রোজাটাকে কাঙ্ক্ষিত মানে নিয়ে যাওয়া যাবে। আর এই রমজান মাসে এই কারণে মহিমান্বিত হয়েছে যে আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাদান উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ এই রমজান মাস মহিমান্বিত মাসে পরিণত করেছে এই কারণেই যে এই রমজান মাসে আমি মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করেছি। আর এটি হচ্ছে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছি, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসাবে মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করেছি। সম্মানিত উপস্থিতিতে আসুন, আজকে রমজান মাসের এই মহাগ্রন্থ আল কোরআনের নাজিলের মাস। এই নাজিলের মাসে আমরা মহাগ্রন্থ অধ্যয়ন করি, আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি এবং এই মহাগ্রন্থই হচ্ছে যে আল কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটি শুধু সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো প্রকার ত্রুটি নেই। আল্লাহ তাআলা এটি চ্যালেঞ্জ হিসাবে এই আয়াতের মধ্য দিয়ে বলেছেন। তাই আসুন, এই মহাগ্রন্থ আল কোরআন আমরা পড়াশোনা করি এবং সেখান থেকে জ্ঞান আহরণ করি এবং সেই জ্ঞান অর্জনের মধ্যে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সকল কর্মকাণ্ডগুলো পরিচালিত করি এবং সমাজের অনাচার এবং ব্যভিচারের যে সয়লাভ রয়েছে এগুলো থেকে কীভাবে সমাজকে বিরত রাখা যায় সেজন্য আমরা সংঘবদ্ধভাবেই এই অপকর্ম, অন্যায়, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো থেকে বিরত থাকার জন্য আমাদের সমাজের সকল মানুষকে আমরা আহ্বান জানাই। গোটা বিশ্ব ইসলাম কর্তৃক পরিচালিত হবে না অন্য কিছু দ্বারা পরিচালিত হবে? গোটা বাংলাদেশ ন্যায়ভিত্তিক চলবে, সমতার ভিত্তিতে চলবে না অন্যায়, অবিচার, জুলুম, নিপীড়ন, নিষ্পেষণ যেটা এতদিন চলে আসছিল এখন সেটা অবস্থান করবে? এইরকম সময় আমরা একটা আজকে এখানে এসেছি। সম্মানিত ভাইরা, রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা নিজেরা মিথ্যা কথা বলবো না, মিথ্যাকে প্রশ্রয় দিব না, আমরা চাঁদা দিব না, আমরা চাঁদাবাজিকে সহ্য করব না, আমরা একটি সাম্যের বাংলাদেশ চাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? রোজাদারদের এমন রোজাদারের প্রয়োজন নেই যে মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না। এমন রোজাদারের কি আল্লাহর প্রয়োজন আছে? না। এমন নামাজিরও আল্লাহর প্রয়োজন নাই যে নামাজি দুর্নীতি করে। এমন নামাজির প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোন হারাম টাকায় উপার্জিত কোন দান সদকা গ্রহণ করেন না।